বিধ্বংসী ঘূর্ণিঝড় সিডর ও আইলার ক্ষত শুকাতে না শুকাতেই উপকূল জুড়ে আবারও ব্যাপক তাণ্ডব চালালো সুপার সাইক্লোন আম্পান। বুধবার সন্ধ্যায় প্রবল গতিতে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। সারা রাত চলে এর তাণ্ডব। এ সময় ৯ জেলায় গাছ ভেঙে দেওয়াল চাপায় এবং পানিতে ডুবে কমপক্ষে ২৪ জন মারা যান। ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমি, লিচু, আম, মাছের ঘের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন অপু খান। ঘূর্ণিঝড়ে লক্ষাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার গাছপালা ভেঙে চুরে একাকার হয়ে গেছে। ভারী বর্ষণ ও তীব্র জোয়ারে পানির তোর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২.৫ লাখ হেক্টর জমির ফসল। ভেসে গেছে চিংড়ি সহ অন্যান্য মাছের কম বেশি ৭০,০০০ ঘের। পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং রবি ফসল, ঘরবাড়ি, স্কুল, মাছের ঘের, রাস্তাঘাট সহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার ডাকুয়া, তেঁতুলতলা, গোলখালী, পানপট্টি, রতনদী, তালতলী ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান ভেঙে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। এদিকে লিচুর জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদী উপজেলা সহ বিভিন্ন এলাকায় প্রায় ২২% লিচু ও ২০% আম ঝরে গেছে। এতে শুধু লিচুতেই ২০০ কোটি টাকার ক্ষতি হবে বলে ধারণা করেছে জেলা কৃষি বিভাগ। এছাড়া স্বাভাবিক জোয়ারের থেকে ৭ থেকে ৮ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে বাগেরহাট জেলায় ৪,৬৩৫ চিংড়ি খামারের মাছ ভেসে গেছে। ঘূর্ণিঝড়ে ১ লাখেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা ভেঙে চুরে একাকার হয়ে গেছে। অন্যদিকে দেশের ১ কোটি গ্রাহক এখন বিদ্যুৎহীন অবস্থায় আছেন। কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হলেও বিস্তীর্ণ এলাকায় পৌঁছেনি বিদ্যুৎ। অপু খান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।